আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ক্লাস 9-10 এবং যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য একটা সুযোগ তৈরি করে দিতে চাচ্ছি, যাতে আপনারা আপনাদের যে পরবর্তী পথ চলা আছে এটা অনেক সুগম হয় এবং সুন্দর হয়। তো আমরা অ্যাকচুয়ালি এই কোর্সটাতে একটা কোর্সের বিষয়ে জানাতে চাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এই কোর্সটাতে বিজনেস স্টাডিজের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এই ৩টা বিষয়ের উপর আপনাদেরকে আহ, দক্ষ করে গড়ে তুলবো। চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে, আমি এবং আমার যে টিম আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তো এখানে হচ্ছে ক্লাস 9-10 অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এর যে সাবজেক্ট গুলো আছে ওগুলো হচ্ছে আপনারা কোর্সে পাবেন আর কি। নেক্সট ইনশাল্লাহ আহ, আপনাদের আদার্স যে সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্টের উপরে আপনারা হোপফুলি এই কোর্সটাতে ইনক্লুডেড হবে। আহ, তো এখন আপনাদের কোর্স জুড়ে আমি থাকছি। আমির হামজা, বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি, প্রথম বর্ষে। তো এই কোর্সটাতে অ্যাকচুয়ালি মেইনলি ফোকাস করা হচ্ছে যারা অ্যাকচুয়ালি দুর্বল, যারা দুর্বল মেইনলি তাদেরকে নিয়ে আসলে এই কোর্সটা করা। অর্থাৎ আমরা আসলে একেবারে শূন্য থেকে শুরু করবো, মানে আপনি কিছুই পারেন না কিংবা কিছুই জানেন না এই অবস্থা থেকে আমরা আসলে শুরু করব। তো আমাদের প্রথমে হচ্ছে আপনাদের যে বইটা আছে এনসিটিভি থেকে যেটা প্রোভাইড করা হয় ওই বইটা ফোকাসড থাকবে। দেন হচ্ছে যে আপনাদের যে বোর্ড এক্সাম আছে ওই বোর্ড এক্সামের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে ওই বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি ফোকাস থাকবে আর কি আমাদের। তো আমরা অ্যাকচুয়ালি সামনে যাই। তোমরা অ্যাকচুয়ালি এই কোর্সে যুক্ত হয়ে মানে আমাদের থেকে কি কি জানতে পারবে, আজকে কি কি শিখতে পারবে। তো প্রথমত হচ্ছে তোমরা বিষয়গুলো সহজভাবে বুঝতে পারবে। ওকে, দেন হচ্ছে তোমরা বোর্ড পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত হইতে পারবে। এগুলো হচ্ছে ফুল কোর্সটা শেষ করার পর, দ্যাট মিনস তোমরা জানবা যে কিভাবে কোর্সগুলা সম্পূর্ণ করা হচ্ছে। ফুল কোর্সগুলা সম্পূর্ণ করার পর তোমাদের মাঝে একটা আত্মবিশ্বাস তৈরি হবে এ প্লাস পাওয়ার। তো এখন আসি, এখন যা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ যখন মানুষ স্টুডেন্টরা উঠে তখন হচ্ছে মানে তারা অনেক বেশি নার্ভাস থাকে যে তারা কি অ্যাকাউন্ট সরি তারা কি সায়েন্স নেবে, কমার্স নেবে নাকি আর্টস নেবে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে আর কি। তো তুমি যদি কমার্স না, অ্যাকচুয়ালি তোমার কি কি পারপাস আছে, কি কি সুযোগ সুবিধা আছে। প্রথমত হচ্ছে তুমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে একটা মানুষ অনেক যে টাকা পয়সার যে ব্যাপার স্যাপার আছে, যা ফাইন্যান্সিয়াল যে ব্যাপার স্যাপার আছে ওই জিনিসপাতি গুলোতে অ্যাকচুয়ালি মানুষ অনেক ভোগান্তির শিকার হয়। তো তুমি যদি অ্যাকচুয়ালি কমার্স নাও তাহলে হচ্ছে তুমি প্রথমত হচ্ছে তোমার ব্যবসা এবং অর্থনীতির বাস্তব জ্ঞানগুলো জানতে পারবা, বুঝতে পারবা, শিখতে পারবা। এরপর হচ্ছে তোমার একটা বিশাল ক্যারিয়ারের সুযোগ সুবিধা আছে, ব্যাংকিং, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তোমার সিএ, সিএমএ, এগুলো সিএ করলে অ্যাকচুয়ালি বাংলাদেশের মধ্যে ভ্যালুয়েবল একটা ডিগ্রি হচ্ছে সিএ ডিগ্রি। সিএ ডিগ্রি করার পর মানে হচ্ছে ধরো লাইক তোমার মান্থলি আর্ন হবে অ্যাকচুয়ালি 1 লাখ টাকার উপরে। মান্থলি আর্ন হবে 1 লাখ টাকার উপরে যদি তুমি সিএটা সম্পূর্ণ করতে পারো আর কি। তো এরপরে হচ্ছে তোমার এই যে উচ্চশিক্ষার অনেক সুযোগ সুবিধা আছে, বিজনেস স্টাডিজ করে তুমি বাইরেও যেতে পারবা। বাইরে থেকে বাংলাদেশ থেকে স্কলারশিপ পাই তুমি বাইরে এমবিএ করতে পারবা। এরপরে হচ্ছে আরেকটা বাংলাদেশের অনেকদিন প্রচলিত, সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া। সো মেইনলি এখন যেটা হচ্ছে হয়ে আসতেছে যে এআই এর ব্যাপার স্যাপার একটা জিনিস আছে। তো এখন দেখা যাচ্ছে এআইটা যেভাবে উপরে গ্রোথ করতেছে নেক্সট 10 বছরের মধ্যে অ্যাকচুয়ালি পুরাটা মার্কেট দখল করতে পারবে না, বাট মানে অনেকের চাকরি মানে খেয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে আর কি। তো তুমি যদি অ্যাকচুয়ালি তুমি উদ্যোক্তা হও তাহলে মানে নিজের ব্যবসা তুমি নিজেই শুরু করতে পারবে, নিজেই মানে কি বলা যায়, নিজে যা ইচ্ছা তাই করতে পারবে, এই একটা অবস্থা আর কি উদ্যোক্তা হওয়ার পর। এগুলো হচ্ছে সুযোগ সুবিধা। তো এরপরে হচ্ছে আমরা আসলে হিসাব বিজ্ঞান পড়তেছি, যেহেতু এই কোর্সে একটা ফান্ডামেন্টাল সাবজেক্ট হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞানে অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ, কেন যে তোমার আগে বই আসলাম, এখানে জাস্ট হচ্ছে আমি একটু ইন্ট্রো দেওয়া। তো হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স বইয়ে আসলে মানে তুমি ব্যাংকিং ব্যাংকিং সেক্টরের দিকে যেতে পারবা, ব্যাংকিং সেক্টর দিকে যেতে পারবা। দেন হচ্ছে তোমার মানে শেয়ার বাজারের দিক দিয়ে যেতে পারবা। ঠিক আছে। তো এরপরে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট করে যে তোমার বললাম যে উদ্যোক্তা হওয়া, উদ্যোক্তা হওয়ার পর তুমি আসলে তোমার ব্যবসাটাকে কিভাবে সাজাবা, গোছাবা, এই জিনিসপাতি গুলো আসলে ব্যবস্থাপনা ব্যবসা উদ্যোগ এবং ব্যবস্থাপনার মধ্যে আলোচনা করা হয় আর কি। তো আমরা যখন কোর্সটা তোমরা যখন ক্লাস করবে তখন হচ্ছে তোমরা জানতে পারবা। আরেকটা কথা, অনেকেই তোমার মানে মনে করে যে সায়েন্সে হচ্ছে মুখস্থ করার কোনো জিনিস নেই, তারপরে কমার্সে হচ্ছে মুখস্থ করার একটু একটু জিনিস আছে, আর্টসে হচ্ছে অনেক বেশি মুখস্থ করতে হয়।
তো অ্যাকচুয়ালি বলবো এই কথাটা অ্যাকচুয়ালি মানে পুরোপুরি সত্য না। যেমন সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রির মধ্যে কিছু কিছু চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল আছে, আবার কিছু কিছু চ্যাপ্টার তোমাকে মুখস্থ করাই লাগবে, মাস্ট করাই লাগবে। তারপরে বায়োলজি আছে, তোমার থেকে মুখস্থ করাই লাগবে, কোনো মানে আদার্স কোনো অপশন নাই যে তুমি মুখস্থ ছাড়া পার পাই যাবে, আদার্স কোনো অপশন। আমি নিজে ক্লাস 9 হচ্ছে সায়েন্সে ছিলাম, সো আমার ওই অভিজ্ঞতা থেকে বলতে পারতেছি আর কি। এরপরে হচ্ছে কমার্সের ক্ষেত্রে এই যে ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা যে সাবজেক্টটা আছে, এখানের মধ্যে আসলে বিষয় মুখস্থপাতি আছে। তো আসলে মানে অনেকেই ভয় পায় এই সাবজেক্টটাতে, এই সাবজেক্টে নাম্বার তুলতে পারে না। তো অ্যাকচুয়ালি আমাদের ফোকাস থাকবে, যেহেতু আমি ইন্ট্রোডাক্টর হিসেবে থাকতেছি এই কোর্সটাতে, তো অ্যাকচুয়ালি আমার ফোকাস থাকবে যে তোমাকে একটা উদাহরণ দিয়ে কিভাবে বুঝাই দিতে হয় বিষয়গুলা। মানে মুখস্থগুলোতে তুমি আসলে আলটিমেটলি বেশি দূর যাইতে পারবে না। লাইক ধরো তুমি আজকে মুখস্থ করছো, কালকে তুমি ভুলে গেছো, কিংবা কালকে না ভুলে তুমি এক সপ্তাহ পর ওই জিনিসটা মনে করলে ওই জিনিসটা ভুলে গেছো। তো এরকম অ্যাকচুয়ালি মানে হওয়া উচিত না আর কি। তোমরা বুঝা বুঝা করলে দেন হচ্ছে মানে অনেকদিন মনে থাকবে। দেন তোমরা যদি 1 মাস পর রিভাইজ দাও, একটা ট্যাকটিক্স আছে যে তুমি আজকে করলা, 1 মাস 1 সপ্তাহ পর ওই জিনিসটা আবার রিভাইজ দিলা, 15 দিন পর আবার রিভাইজ দিলা, দেন 30 দিন পর যদি আবার রিভাইজ দাও, তাহলে হচ্ছে যে তোমার জিনিসপাতিগুলো আসলে মনে থাকবে। আর ভুলার চান্সেসটা অনেক কম। তো এই হচ্ছে মানে ম্যানেজমেন্ট। এটা যদিও সবাই বলে মুখস্থ, বাট আমি বলি এটা আসলে মুখস্থ না। আমি মানে যখন এইচএসসি তে কমার্স গেছিলাম, তখন হচ্ছে যে এমন হয়েছিল, আমি বইটা আসলে কয়বার পড়লাম, 20 বারের উপরে রিডিং করছি। ঠিক আছে, ম্যানেজমেন্ট বইটা 20 বারের উপরে পড়ে ফেলছি। মানে আমাকে ভালো লাগতো, আমি বারবার রিডিং করতাম, আমাকে ভালো লাগতো আর কি, বুঝা বুঝা পড়তাম। তো এইভাবে আসলে তোমাদেরকে কোর্সটাতে হেল্প করবো আমি, বুঝা 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 পড়ার জন্য। এরপরে নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে অ্যাকচুয়ালি ধরো এই 3টা বিষয়, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট। যেহেতু তোমরা হচ্ছে এখন ক্লাস 9-এ আছো কিংবা 10-এ আছো, আই হোপ তোমরা মেবি এত ভালোভাবে জানো না। জানার কথাও না, যেহেতু ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠতেছো। সো অ্যাকচুয়ালি এই 3টা বিষয় আসলে কি হবে আহ রিলেটেড। তো প্রথমে যদি বলে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিংটা বুঝাই যায় যে এখানে হিসাব সম্পর্কিত বিভিন্ন জিনিস হয়, একটা কারবারের, একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে জিনিসপাতিগুলো আছে, যে লাইক তোমার মাসের মধ্যে তোমার কত টাকা আর্ন হচ্ছে, তুমি কত ব্যয় করতেছো, তোমার কত লাভ হচ্ছে, তারপরে হচ্ছে তোমার কি পরিমাণ আহ দায় থাকতেছে, কি পরিমাণ ঋণ থাকতেছে। এই জিনিসপাতিগুলো আসলে তোমার হিসাব বিজ্ঞানে আলোচনা করা হয় আর কি। এরপরে ধরো হিসাব বিজ্ঞান তুমি একটা, প্রথমে যদি বলি তুমি একটা ব্যবসা শুরু করছো, ব্যবসায় উদ্যোগ নিচ্ছ। ব্যবসা উদ্যোগ নেওয়ার পর অবশ্যই তোমার হিসাব বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে এই জিনিস যেগুলো বললাম আর কি, ওগুলো করা লাগবে। এরপরে ধরো হঠাৎ করে তুমি যে টাকা দেওয়া শুরু করছো, লাইক ধরো তুমি 1 কোটি টাকা দিয়ে একটা বিজনেস শুরু করছো। এরপর হচ্ছে তোমার হঠাৎ করে মানে তোমার টাকার প্রয়োজন হয়েছে, তখন তুমি কি করবে? তখন তুমি কি তোমার ব্যবসা কি ছাইড়া চলে যাবে নাকি কি করবে তখন তুমি? তখন হচ্ছে তুমি যেটা করবে সেটা হচ্ছে ব্যাংকের কাছে যাবে, ব্যাংকের কাছে যাইয়ে বলবা যে ঋণ দেওয়ার জন্য, দেন হচ্ছে ব্যাংক তোমার হেল্প করবে। তো আসলে সবগুলো এক একটা জিনিস, সবগুলা মানে সবার সাথে রিলেটেড। এরপরে তোমার ইকোনমিক্স এর ব্যাপার স্যাপার আছে যেগুলো রিলেটেড ব্যবসার সাথে। তারপরে মানে সবগুলা সবগুলা ব্যবসার সাথে রিলেটেড। আমরা যখন পড়বো দেন হচ্ছে আমরা সবগুলা জানবো আর কি, যে কিভাবে কেমনে কি হচ্ছে না হচ্ছে। আপাতত হচ্ছে মানে এটা যেহেতু তোমাদেরকে জানানো যে কিভাবে করবো না, ওরিয়েন্টেশনের মতো। তো এই জন্য আর কি এভাবে করে বলা। তো আমরা নেক্সটে যাই। তো এরপরে হচ্ছে যে প্রতিটা বিষয় সহজভাবে বোঝা, প্রতিটা বিষয় সহজভাবে বোঝা। এগুলো হচ্ছে এমসিকিউ, ধারণা দিব তোমাদেরকে এমসিকিউ, এবং হচ্ছে সিকিউ। সিকিউ হয়ে ধরনের প্রশ্ন সমাধান কৌশল তোমাদেরকে বুঝতে হবে। লাইক তোমার এখন মেবি তোমাদের প্রতিটা বোর্ডে এক কোয়েশ্চেনের পরীক্ষা হবে, তো আসলে কিরকম হইতে পারে না হইতে পারে এগুলা তোমাদেরকে অবভিয়াসলি হেল্প করবো বুঝতে। দেন হচ্ছে যে একটা চ্যাপ্টার শেষে কিংবা হচ্ছে একটা কোর্স শেষে আর কি, তোমাদেরকে হচ্ছে মানে বোর্ড পরীক্ষার যে কোয়েশ্চেন গুলো আছে, কোয়েশ্চেন গুলো বিশ্লেষণ করে দেওয়া হবে। প্রতিটা অধ্যায়ের কোয়েশ্চেন ধরে ধরে বিশ্লেষণ করে দেওয়া হবে। তো ধরো একটা চ্যাপ্টারে তো আছে তোমার ধরো 100টা কোয়েশ্চেন, 100টা কোয়েশ্চেন তার ধরে ধরে বিশ্লেষণ করে দেওয়া পসিবল। তো ধরো হচ্ছে ওখান থেকে যেগুলো যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ধরো 100টা কোয়েশ্চেনের মধ্যে 20টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ধরো তুমি 20টা করলে বাকি যে 80টা আছে ওই 80টা তুমি পারবা। তো ভালো করে বেছে বেছে আসলে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেওয়া হবে আর কি। দেন এরপরে যদি আমরা এই কোর্সটা শেষ করি, তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, একটা আত্মবিশ্বাস তৈরি হবে। তারপর হচ্ছে মানে তোমরা যে পরীক্ষা দিতে চাচ্ছ ওইটা অনেক বেশি ভালো লাগবে আর কি। পরীক্ষা অনেক অ্যাটেন্ড করতে অনেক বেশি ভালো লাগবে, যে না আমি তো সব পারি, হ্যাঁ আমি কেন ভয় পাবো। এরকম একটা আত্মবিশ্বাস তৈরি হবে আর কি তোমাদের মধ্যে। তো এরপরে আমরা যাচ্ছি এগুলো মুছে দিয়ে। তো এরপরে আসি আহ এটা তো বললাম যাদের হচ্ছে বেসিক ক্লিয়ার নাই, যারা হচ্ছে বেসিক ক্লিয়ার নাই তারা অ্যাকচুয়ালি আমাদের সাথে জয়েন করতে পারে। এরপরে হচ্ছে আমরা আমাদের কোর্স শেষে মানে হচ্ছে ধরো আমাদের বেসিক থেকে শুরু করে, বেসিক থেকেই তো অ্যাডভান্সের দিকে যাব, তাই না? তো হচ্ছে মানে যারা অবভিয়াসলি তারা কোর্স শেষ করার পর তাদের একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে না, আমি পারবো। তো আশা করি ভালো প্রস্তুতি হবে তোমাদের। এরপরে হচ্ছে যারা মনে করে যে আমার যে অতিরিক্ত একটা সাপোর্টের প্রয়োজন আছে, লাইক হচ্ছে আমরা যদি তোমরা যদি এই কোর্সটা এনরোলমেন্ট করো দেন হচ্ছে তোমরা অনেক সুযোগ সুবিধা পাবা। হ্যাঁ, যেগুলো তোমাদেরকে আসলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অনেক সাপোর্ট পাবা তোমরা, আমাদের ওয়েবসাইট আছে, দেন হচ্ছে অ্যাপস আছে। তো এগুলো আসলে ডেভেলপ হচ্ছে, অনেক অনেক ক্লিয়ার হয়ে গেছে যদিও। তো তোমরা আসলে জানতে পারো পরবর্তী যে তোমার কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না হচ্ছে আর কি।
তো এরপর আসি যে আমাদের যে কোর্সটা আছে, কোর্সটা মানে একটু কিভাবে করানো হবে আর কি। প্রথমত হচ্ছে আমরা অ্যাকাউন্টিং পড়বো। অ্যাকাউন্টিং আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবো। দেন হচ্ছে ফিনান্স আছে, ফিনান্স আমরা সেম বেসিক থেকে অ্যাডভান্সে যাবো। দেন হচ্ছে ম্যানেজমেন্ট আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাবো। এরপর হচ্ছে আমরা সবগুলা সাবজেক্ট কভার করার পর আমরা হচ্ছে যে বোর্ডের যে কোয়েশ্চেন আছে, ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো সলভ করবো, প্লাস হচ্ছে রিভাইজ দেবো। এরপর আরেকটা কাজ করবো আমরা, আমাদের সব চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর আমরা ধরো রিভাইজ দিবো এরকম করে যে ধরো আজকে ফাইন্যান্সের ধরো আমরা নর্মাল হচ্ছে একদিন একটা চ্যাপ্টার করে পড়বো, হয়তো একদিন একটা চ্যাপ্টার করে পড়া যদি পসিবল না হয়, আমরা দুইটা চ্যাপ্টার উপর তিনটা বা দুইটা এরকম চারটে এরকম ক্লাস নিবো। তো ধরো হচ্ছে যখন আমাদের সব শেষ হয়ে যাবে তখন তোমরা সবাই সবকিছু পারো। তো তখন আমরা কি করবো, তখন হচ্ছে আমরা ধরো আজকে অ্যাকাউন্টিং এর তিনটা চ্যাপ্টার একসাথে পড়াইলাম, রিভাইজ দিলাম। দেন হচ্ছে আবার তিনটা কি চারটা চ্যাপ্টার রিভাইজ, এরকম করে ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে দেওয়ার পর তারপরে হচ্ছে যে আমরা যে আমাদের যে বোর্ড কোয়েশ্চেন আছে, বোর্ডের জন্য তোমাকে প্রস্তুত করে করে তোলার জন্য আমরা যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে ওগুলা প্লাস রিভাইজ দেওয়া হবে তোমাদেরকে। এরপরে যে হচ্ছে আমাদের মডেল টেস্ট হবে আর কি, মডেল টেস্ট হবে আর কি। তো আসি হচ্ছে অ্যাকচুয়ালি কোর্সের জন্য মানে কিভাবে করে আমরা পড়াবো, আমাদের কি কোনো বই কিনা লাগবে নাকি না। অ্যাকচুয়ালি আমাদের এরকম কোনো বই লাগবে না, লাইক তোমাদেরকে স্কুল থেকে যেগুলো দেওয়া হয়েছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এগুলো থাকলে হচ্ছে এনাফ আর কি। এর পাশাপাশি তোমরা নোট করতে পারো, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো, আমি হচ্ছে তোমাকে মানে নোট গুলো প্রোভাইড করা ট্রাই করবো আর কি। পাশাপাশি তোমরা তো আমাদের স্লাইড গুলো পেয়ে যাও। তো এই মানে হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে আসলে তোমাদের বই থেকেই আসলে সব পড়ানো হবে আর কি, তোমাদের বই থেকেই সব পড়ানো হবে। এইটা এখন আসে এই কোর্স থেকে অ্যাকচুয়ালি কি কি পাবো। তো প্রথমত হচ্ছে এক নাম্বার তুমি পাচ্ছ ভিডিও ক্লাসেস পাচ্ছ, এই যে রেকর্ডেড ক্লাসগুলো তুমি পাবা। হ্যাঁ, ধরো নর্মালি তুমি কোনো কোচিং সেন্টার করলে তোমার কি হয়, ধরো একটা জিনিস ওখানে বুঝাইছিল, তুমি হচ্ছে বাসায় রাস্তা দিয়ে বাসায় আস্তে আস্তে তুমি খেয়ে ফেলছো, ভুলে গেছো, এরকম হয় না? কিংবা ধরো না বললে তুমি একবার এক সপ্তাহ পর এটা ভুলে যাবে, স্বাভাবিক যদি রিভাইজ না দাও। তো ধরো আমাদের এই ভিডিও ক্লাসেস গুলো তোমার এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকতেছে। হ্যাঁ, এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকতেছে। তো তাহলে তুমি সব অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, ক্লাসগুলো তুমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা ততবার দেখতে পারতেছো, যখন ইচ্ছা তখন দেখতে পারতেছো। এটা তোমার বাপ থেকে তোমার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সরি। এরপরে হচ্ছে তোমরা এই যে স্লাইড গুলো পেয়ে যাবা। ঠিক আছে, এবার তোমাদেরকে নোট প্রোভাইড করা হবে, যেটা আমি বললাম যদি তোমাদের নোট করতে প্রবলেম হয় তাহলে আমার বইলো নোট দিবা, তোমাদেরকে নোট প্রোভাইড করা হবে, চেষ্টা করবো আমি। এরপর হচ্ছে তোমাদের এমসিকিউ পড়ানো হবে, সিকিউ পড়ানো হবে, মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্র্যাকটিস শিট থাকবে তোমাদের জন্য, বোর্ড কোয়েশ্চেন থাকবে। এরপরে যে লাস্টে যায় সবার লাস্টে তোমাদের জন্য মডেল টেস্টের ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তো মানে কিভাবে পড়ানো হবে এটা, প্রথমে কথা বলে সপ্তাহে তোমাদের 3 দিন থেকে 4 দিন আসলে মানে পড়ানো ট্রাই করবো, ক্লাস থাকবে, ক্লাসেস নেওয়া ট্রাই করবে। দেন হচ্ছে তোমার প্রতিদিন হচ্ছে তোমরা পড়বা তোমাদের মতো করে। দেন সপ্তাহে হচ্ছে তোমরা মানে হচ্ছে 2 দিন যেগুলো পড়ানো হয়েছে ওগুলো রিভাইজ দিবা। এরপরে হচ্ছে মাস শেষে তোমার থেকে একটা মডেল টেস্ট নেওয়া হবে আর কি। 1 মাস পর পর একটা একটা করে মডেল টেস্ট নেওয়া হবে। 1 মাসে যা যা পড়ানো হয়েছে ওটার উপর। তারপরে হচ্ছে তোমাদের কোর্স শেষে যে মডেল টেস্ট নেওয়া হবে ওটা আলাদা। এর আগে হচ্ছে প্রত্যেক মাস পর পর 1 মাস পর পর তোমাদের থেকে মডেল টেস্ট নেওয়া হবে। দ্যাট মিনস এই কোর্সটা হচ্ছে যতদিন চলবে ততদিন 1 মাস পর পর 1 মাসে যা যা পড়ানো হবে ওগুলো ডিপেন্ড করে তোমাদের থেকে মডেল টেস্টে নেওয়া হবে আর কি। এই হচ্ছে অবস্থা এই। দেন হচ্ছে তোমরা মানে আসলে কমার্স থেকে এ প্লাস পাওয়াটা আমার থেকে মনে হয় অনেক ইজি। কেন ইজি? কারণ দেখা যায় যে কমার্সের ক্ষেত্রে যে মানে একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট না রিলেট করে পড়া যায়। আমি যেটা করতাম আর কি, আমি হচ্ছে ক্লাস 9-10 সায়েন্সে ছিলাম, ইন্টার আসি হচ্ছে আমি কমার্স নিয়েছি। তো ধরো প্রথম প্রথম আমার থেকে অনেক একটু অনেক গেদার লাগতো যে মানে কিভাবে পড়বো না পড়বো। তো আমি মানে যেটা করতাম, আমি হচ্ছে ফাইন্যান্স ম্যানেজমেন্টের কথা যেটা বললাম আর কি, ওই বইটা আমি 20 থেকে 25 বার রিভাইজ দিয়েছি, শুধু রিডিং করতাম। তো ফাইন্যান্স আর ম্যানেজমেন্ট আমার তেমন একটা প্রবলেম ছিল না, আমার সময় ইকোনমিক্স ছিল, ইকোনমিক্স তেমন প্রবলেম ছিল। আমার যা প্রবলেম হতো অ্যাকাউন্টিং এর প্রবলেম হতো আর কি। তো আমি আসলে রিলেট করে পড়া ট্রাই করতাম, মানে এই কমার্সের সাবজেক্ট গুলো রিলেট করে পড়া যায় অনেক ইজিলি ভাবে, একটার সাথে একটা রিলেটেড, লাইক জাবেদা, খতিয়ান, ডেবিট, মানে এই জিনিসপাতি গুলো একটার সাথে একটা রিলেট করে পড়তে পারলে অনেক ইজি আর কি। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে তোমরা এই যে মানে মুখস্থ কেন করবো, মুখস্থ আসলে মানুষ কইটা কতদূর যেতে পারে, মুখস্থ তো মানুষ এরকম করতে পারে না। তো ধর তোমাদেরকে আমি বাস্তব উদাহরণ দিয়ে রিলেট করে পড়ানো ট্রাই করবো। দেন হচ্ছে তোমরা এমসিকিউ ট্রাই করবা, সিকিউ করবা, বারবার রিভিশন দিবা, বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, তারপরে হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে। এখন তোমরা জানো যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তোমরা তত বেশি হেল্পফুল হবে। বুঝতে পারছো? এটা তুমি যে কোনো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। তোমার ধরো এরকম না যে তোমাদেরকে ওই কোয়েশ্চেন গুলাই প্র্যাকটিস করতে, এরকম না। তুমি চাইলে গুড কোয়েশ্চেন সলভ করতে পারো, তবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তুমি চাইলে স্কুলের কোয়েশ্চেন করে স্কুলে যে মডেল টেস্টের কোয়েশ্চেন গুলো আছে ওগুলা সলভ করতে পারো। ঠিক আছে, তারপরে তোমাদের যে অনুশীলনী আছে, অনুশীলনী কোয়েশ্চেন আছে ওগুলো সলভ করতে পারো, মানে যা পারো আর কি। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট।
তুমি যত বেশি সলভ করবা তত বেশি স্কিলফুল হও। লাইক তোমাদের একটা কথা শেয়ার করি আমি পার্সোনাল ব্যক্তিগত ভাবে। আমি তো সায়েন্সে ছিলাম, কমার্সে শিফট করার পর আমি হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এ আমাদের সময় 7টা সৃজনশীল লেখা লাগতো। তো অ্যাকাউন্টিং এ না 2.5 ঘন্টার মধ্যে 7টা সৃজনশীল লেখা অনেক টাফ ছিল। তার উপর তোমার আর্থিক বিবরণী ছিল। তোমাদের তো এখন সুবিধা, তোমাদের তো আর্থিক বিবরণী একটা লিখতে হবে, একটাই 20 নম্বর। তা আমাদের সময় আর্থিক বিবরণী থেকে দুটো থাকতো, দুটোটাই অ্যান্সার করা লাগতো। তো মানে হচ্ছে এই যে আহ 2.5 ঘন্টার মধ্যে 7টা সৃজনশীল আনসার করা অ্যাকাউন্টিং অনেক টাফ, বুঝতে পারছো? তো এই জন্য তোমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আসলে। তো আমি আসলে আমার কোচিং এর একটা মডেল টেস্ট পরীক্ষায় আমি ফার্স্ট অ্যাকাউন্টিং এ 7টা সৃজনশীল আনসার করছি। এর আগে আমি আর কখনো অ্যাকাউন্টিং এ 7টা সৃজনশীল আনসার করিনি। এই আমি কি যে খুশি, তোমাদেরকে বইলা বুঝাতে পারবো না। বুঝতে পারো, আমি অনেক খুশি ছিলাম যে 7টা সৃজনশীল আনসার করতে পারছি, বা ভালো। এরপর থেকে আমি আর কখনো আমার আর কখনো মিস হয়নি 7টা সৃজনশীল আনসার করা। এর আগে কিন্তু আমি প্রচুর ট্রাই করছি, প্রচুর প্র্যাকটিস করছি। তো তোমাদেরকে আসলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করতে হবে, দেন হচ্ছে আমরা তোমাকে প্রোভাইড করবো যে মানে এই পরীক্ষাগুলো আসতে পারে, ওগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে তোমরা স্কিলফুল হবে হোপফুলি। এরপর আসে হচ্ছে মানে কোর্সের নিয়মাবলী কেমন হবে। না, এটা যেহেতু রেকর্ডেড কোর্স, তো মানে তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা ক্লাস করার জন্য। মানে প্রতিটা ক্লাসে করতেই হবে, মাস্ট করতে হবে। না করলে তো অ্যাকচুয়ালি মানে ধরো এমন হয় যে আজকে ক্লাস করো নাই, কালকে আজকে ক্লাস করছো, কালকে ক্লাস করো নাই, পরশু ক্লাস আবার করতে আসছো। তাহলে অ্যাকচুয়ালি মাঝখানে যে করো নাই ওটা মানে আসলে হবে না, বুঝতে পারো না এরপরে ক্লাসগুলো। সো রেগুলার হইতে হবে তোমাদের থেকে। আমি ক্লাস নিই বা না নিই, হ্যাঁ, আমি ক্লাস নিই বা না নিই, তোমাদেরকে পড়া কিন্তু চালিয়ে যেতে হবে। তোমাদের রেগুলারিটি মেনটেন করে করতে হবে, এই একটা বিষয়। তাছাড়া তোমরা তোমার অনুশীলনী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমার যেটা প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে রিভাইজ দিতে হবে। তোমরা ধরো আজকে একটা জিনিস বললে, এটা ধরো 2 দিন পর তোমাদেরকে জিজ্ঞেস করে তোমরা ভুলে যাবে, এটা স্বাভাবিক, নেচার, এটা হিউম্যান নেচার। তো তোমরা রিভাইজ দিবা বেশি বেশি করে। তারপর হচ্ছে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয় ওগুলো করবা। হোপফুলি ভালো একটা আউটকাম পাবা ইনশাল্লাহ। তো এই ছিল আজকে। আহ তোমরা প্রতিদিন একটু হইলে পড়া পড়া চালিয়ে যাওয়া, দেন হচ্ছে মানে কখনো হতাশ হওয়া, বুঝতে পারছো? তো তোমরা যদি ধারাবাহিকতা আসলে মেনটেন করো, তাহলে হচ্ছে তোমাদের যে পথ চলাটা ওটা অনেক সুগম হবে। আশা করি বুঝতে পারছো। দেন ভালো একটা রেজাল্ট আসবে দিন শেষে। এরপরে হচ্ছে নেক্সট স্টেজে আমরা মুভ করি। তো হোপফুলি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন আর কি, কোর্সের ব্যানার। তো অ্যাকচুয়ালি এটা মানে 1500 টাকা কোর্সটা, অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট। আশা করি আরো অন্যান্য সাবজেক্ট গুলো যোগ হওয়ার সম্ভাবনা আছে। তো এটা স্পেশাল অফার চলতেছে, একটা 999 টাকা সীমিত সময়ের জন্য। তোমরা দ্রুত হচ্ছে এনরোলমেন্ট করে ফেলো। তো আমাদের এখানে দেখো ইয়া দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। তোমরা চাইলে নাম্বারে যোগাযোগ করে কোর্সটা এনরোল করে ফেলতে পারো আর কি। তো এরপরে তোমাদেরকে আরেকটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে যে আমি স্লাইডে অ্যাড করতে ভুলে গেছি। তোমাদেরকে একটা গুড নিউজ দিই যে আমাদের এই পক্ষ থেকে, আমাদের টিমে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে যারা যারা হচ্ছে আমাদের কোর্সে অ্যাটেন্ড থাকবে, এনরোল করবে, তাদের জন্য হচ্ছে ওরা 1 লক্ষ টাকার একটা বৃত্তির আয়োজন করছে আর কি। তো সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফিফথ পর্যন্ত, মেবি আমি যতটুকু জানি ফিফথ পর্যন্ত প্রাইজ মানি থাকবে আর কি, প্রাইজ মানি থাকবে। তো তোমরা এনরোল করে ফেলা কোর্সে, শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এটুকুই আজকে। আসসালামু আলাইকুম।